কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আমার মা একদিন হঠাৎ সন্ধ্যেবেলা ফোন করে বলছে, তুই এটা কি করলি? আমি বললাম, কেন কি করেছি? আমি সারাদিন শুটিং করছি, কাজ করছি, আমি কি করলাম? বলছে, তুই তো দিদিকে আমার বাড়িতে ঢুকতে দিলি, এত বড় বোকামোটা তুই করলি। মানে আমি মনে হয় ডেস্টিনড, এটা করবো আমি মনে আগে থেকে প্রিডেস্টিনড হয়েছিল ব্যাপারটা। ময়ূক বলবে চতুষ্কোণ প্রেম হয়ে যাচ্ছে, এখন অনেক কিছু। একদিন এক এক রকম ফেজে থাকে, একদিন চুপ করে থাকে, একদিন সারাক্ষণ মোবাইল নিয়ে মেসেজ করতে থাকে, একদিন হাসতে থাকে, একদিন একদম কথাই বলে না। আমি একদিনই সব রোম্যান্স করে নেবো, এরকম একটা ব্যাপার আমি করার চেষ্টা করছি আপনাদের জন্য। না, আমি চাই দিদি একটা দিন ধরে রোম্যান্স করুক, যাতে সেই দিনটা ছুটি থাকে। আমার তলে তলে একটা, হ্যাঁ ওই জন্যই হয়েছে। ছিল হতেই পারে, মানে আমি লগ্ন প্রবেশা হলেও দিদির বয়ফ্রেন্ডকে বিয়ে করতাম না, প্লিজ। পুতুল টিটিপি সেটে রয়েছে আর পর্দার দুই বোন রয়েছে। তো দিদির নতুন দিদি এটা বলা যায়, সেহেতু তো কতটা দুজনের মধ্যে আলাপ হলো, বা অল্প কিছুদিনই হেসে রোশনিদি জয়েন করেছে, তো দুজনের মধ্যে কীরকম কি বন্ডিং হলো, দুই বোন যেরকম আমরা পর্দায় দেখি। যেটা বলার সেটা হচ্ছে, আমাদের যে শুরু থেকে যে ইউনিট রয়েছে তাদের সাথেই পরিচয় হতে ঠিকঠাকভাবে মোটামুটি 3 মাস হয়ে গেছেন, স্টিল রানিং, এখনও পরিচয় ভালো করে হয়ে ওঠেনি। তো সবে এসছে, একটু সময় লাগবে, বাট আমরা আগে থেকে চিনতাম দুজনকে, তো ওই অকওয়ার্ডনেসটা নেই। হ্যাঁ, একেবারেই অকওয়ার্ডনেস নেই। আমি তোকে আগেই আমাদের দেখা পরিচয় হয়েছে, নন ফিকশনে কোথাও একটা গিয়েছিলাম, আমাদের দেখা হয়েছে একসাথে। ঠিক আছে, নতুন দিদি, নতুন চুল কাট, সবকিছু লম্বা কাজ হয়নি আর কি, লম্বা কাজ হয়নি, এবারে হবে, অনেকটা লম্বা কাজ হোক, সেটাই চাইবো। আর হ্যাঁ, নতুন একদম রূপে, নতুন অবতারে আমি একদম মিতুল চলে এসেছি আপনাদের সামনে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর সবকিছুই নতুন হয়ে গেছে, তো এটা পুরোপুরি আমার মনে হয় নতুন চরিত্র এটা আমার কাছে। একটু আরেফিন তাকে ডেকে নেবো ওদিকে দাঁড়িয়ে। তুমি কি সেলফি তুলছিলে? না না, সেলফি আমি তুলি না। পরিবারের নতুন সদস্য এসছে এবং মানে নতুন তো না, পুরনো সদস্য তো, মিতুল তো নতুন ভাবে এসছে। নতুন ভাবে এসছে। তো মিতুল আর ময়ূকের আমরা যে ইকুয়েশন দেখি, দুজন মানে ময়ূক তো একেবারেই পছন্দ করে না মিতুলকে, তবে একটু বলো যে নতুনভাবে রোশনিদি জয়েন করেছে, তো এই পরিবারের নতুন সদস্য, তার সাথে কতটা আলাপ হলো? এখনো খুব একটা বেশি কথা হয়নি, অফ স্ক্রিন কোনো কথা খুব একটা হয়নি। এত সিনের চাপ থাকে আমাদের কোনো অফ স্ক্রিন কথা বলার সময় থাকে না, রোজই এটা হতে থাকে, মানে আমরা দৌড়াতেই থাকি। হ্যাঁ, আর ফিন্দা কি বলবে যে খেয়ালি এবং তোমার জুটি নতুনভাবে আমরা পর্দায় দেখছি, তো এই কি ফিডব্যাক পাচ্ছ এখনো পর্যন্ত পুতুল নিয়ে? তুমি আমাকে তো অনেকদিন ধরে চেনো, আমি ফিডব্যাক কোথায় মানে পড়ে বা দেখে আমি জানি না অ্যাকচুয়ালি, সত্যি কথা বলতে। মানে কাজ না, মানে আমি ফিডব্যাক আলাদা করে পাইনি, কিন্তু এমনি নর্মালি এখানকার সবাই বলছে ভালো লাগছে, আমাদের সিন ভালো হচ্ছে, এটাই আমার কাছে ফিডব্যাক। এর থেকে বিশাল ফিডব্যাক টিআরপি, তো টিআরপি যখন ঠিকঠাক, আই থিঙ্ক ফিডব্যাক তার মানে ভালোই। রশিদি কি বলবে যে এরকমভাবে আমরা মিতুলকে দেখেছি পর্দায়, তো সে তো নানানভাবে পুতুল আর ময়ূকের জীবনে নানান কার্যকলাপ করছে, তো এতদিন কি ধারাবাহিকটা দেখা হয়েছিল নাকি চরিত্র পাওয়ার পর একটু স্টাডি করে নিতে হয়েছে? না, আমি এটা দেখেছিলাম, আমি যখন প্রোমো যখন বেরোয় আমি যখন দেখেছিলাম পুতুল টিটিপি, তখন আমি সানেরই একটা শো করছিলাম, আমার মনে হয় তোমরা জানো হয়তো, আকাশ কুসুম বলে, এবং তারপরে একটু লেট হয়ে গেল এখানে ঢুকতে, কিন্তু না, আপডেট আমি আগে থেকেই দেখেছি, আমি দেখতাম, মাঝে মধ্যেই দেখতাম। কি হয়, আমরা তো ধারাবাহিকে শুটিং করি, 14 ঘন্টা শুটিং করতে হয়, তখন দেখা হয় না, কিন্তু মোবাইলে যেটুকু আসে সেগুলো দেখা হয় বা কিছু, সেগুলো আমি দেখেছি। মানে আমি মনে হয় ডেস্টিনড, এটা করবো আমি মনে আগে থেকে প্রিডেস্টিনড হয়েছিল ব্যাপারটা, যে আমি ফলো করতাম কিন্তু সিরিয়ালটা, আমার ভালো লাগতো। নতুন কি কার্যকলাপ আসছে যে ময়ূক এবং পুতুলকে নানানভাবে, যেটা তুমি মানে মিতুল করে থাকে? আপাতত ফুলে ভিনিগার স্প্রে করা হয়েছে, এরপরে আরও অনেক কিছুই প্ল্যান করা হচ্ছে, সেগুলো তো বলা যাবে না, তাহলে তো দেখতে হবে সিরিয়ালে, নাহলে আমরা ফার্স্ট পজিশন থেকে সেকেন্ডে চলে যাবো, এটা আমি একেবারেই চাই না। আমি চাই যে সবাই আমরা খেটে খুব পরিশ্রম করে আমরা কাজ করছি, আমি চাইবো যে এটা অনেক 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 বছর ধরে আপনাদেরকে এন্টারটেইন করুক এই সিরিয়ালটা, সেটাই আমি চাইবো। তো এখন আমি সব কিছু বলতে পারবো না, কিন্তু হ্যাঁ এইটুকু বলতে পারি যে অনেক কিছুই আসবে, আমাকে দেখে অনেকটাই রাগ হবে, মিতুলকে দেখে অনেকটাই রাগ হবে, পুতুলের ওপর যে ইনজাস্টিস করছে মিতুল, সেটা দেখে আপনাদের নিশ্চয়ই রাগ হবে। আমি চেষ্টা করবো আমার যথাসাধ্য, এখন দেখা যাক কি হয়। পুতুল কি বলবে দিদি এইরকম করছে? পুতুল তো মানে আমার বাড়ি থেকে আমার মা একদিন হঠাৎ সন্ধ্যেবেলা ফোন করে বলছে, তুই এটা কি করলি? আমি বললাম, কেন কি করেছি? আমি সারাদিন শুটিং করছি, কাজ করছি, আমি কি করলাম?
বলছে তুই তো দিদিকে আমার বাড়িতে ঢুকতে দিলি, এত বড় বোকামোটা তুই করলি। মানে যারা প্রচণ্ডভাবে সিরিয়াল দেখে তারা তো একদম ঢুকে যায় ভিতরে। তো জানি না, দিদি তো একটা খুব ক্যাচি কনসেপ্ট, মানে বনে বনে বিবাদ, এটা আমরা কিন্তু দেখেই থাকি। হ্যাঁ, এটা হয়েই থাকে, সেটা এখানে আমরা পর্দায় ফুটিয়ে তুলছি, এটা বাস্তবে আমরা দেখেছি। তো এটা খুব ক্যাচি একটা টপিক, আমার মনে হয় দর্শকের খুবই ওই জন্যই ভালো লাগছে। আরো অনেক কিছু করবে, মানে এর থেকেও বড় বড় জিনিস করবে। শুধু বিবাদ নয়, রোম্যান্সও রয়েছে, দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে রোম্যান্স হচ্ছে, এবং বাকিটা তো অবভিয়াসলি ময়ূক বলবে। চতুষ্কোণ প্রেম হয়ে যাচ্ছে এখন, অনেক কিছু চতুষ্কোণ প্রেম মুশকিল বলা তো। চতুষ্কোণ তো জানি না, ত্রিকোণ তো ছিল আগে, এখন ত্রিকোণটা চলে গেছে, এখন খালি দুকোণ চলছে। হ্যাঁ, তার দুই বোন কি ময়ূককে খুব জ্বালায় বা জ্বালাচ্ছে ময়ূককে? মানে অফ স্ক্রিন না অন স্ক্রিন? দুটোই বলো। না, অন স্ক্রিন অফ স্ক্রিন দুটোতেই জ্বালায় থাকে। আমরা খুব শান্ত, আমি শান্ত বোন, আমরা টুক করে কাজটা করে দিই, কিছু শান্তভাবে আগুনটা জ্বালিয়ে দিয়ে বেরিয়ে আসে। অফস্ক্রিনকে একটু মানে ধরো লেগ পুলিং মজা এগুলো কি চলে? হ্যাঁ, সে তো চলে। যেমন আরিফিনদার সাথে এখন আস্তে আস্তে অনেক কথা টথা বললাম না, সবে সবার সাথে একটু না শান্ত, মানে একটু খুলতে, মানে মানুষ অনুযায়ী খোলে, দেন দ্যাট ইজ গুড। আমরা প্রচুর জিনিসপত্র, মহাকাশ, আকাশ, বাতাস, অনেক কিছু নিয়ে আলোচনা করি আমরা। আর সময় যাচ্ছে, আস্তে আস্তে সবাইকে চিনছি, একটা ইউনিটের ওই যে বন্ডিংটা হয় সেটা আস্তে আস্তে বুঝতে পারছি, একটু সময় লাগে। আর এত ব্যস্ততা থাকে সত্যি, আমাদের বিশেষ সময় হয় না যে একটু গুছিয়ে গল্প করবো বা কিছু, ওই কাজের মধ্যেই যেটুকু সেইটুকুই। তো আরভিন্দা কি বলবে, খেয়ালির সাথে বেশ কয়েকদিন হলো কাজ হচ্ছে, তো ও অফ ক্যামেরা কিরকম, মানে খুব ছটফটে নাকি শান্ত? শি ইজ ভেরি মুডিয়াল, ভীষণ মুড নিয়ে একদিন এক এক রকম ফেজে থাকে, একদিন চুপ করে থাকে, একদিন সারাক্ষণ মোবাইল নিয়ে মেসেজ করতে থাকে, একদিন হাসতে থাকে, একদিন একদম কথাই বলে না। দেখতে পারি, অবজার্ভ করি। আমি কথা একটু কম বলি, সেটা সত্যি কথা বলতে, আমি এমনিতেও কথা কম বলি, কিন্তু অবজার্ভ করি মুডিয়াল, আর কিছু না। এমনি ভালো, কিন্তু একটু মুডের উপর ডিপেন্ড করে ও কোন দিন হাসবে, কোন দিন কী করবে। হয়তো একদিন কিছু বললাম, কি খেয়ালি কোন দিকে, ও তো শুনতেই পেলো না, চলে গেল। তো এরকমও হয়েছে। এই যে পুতুল আবার দিদিকে বাড়িতে ঢুকিয়ে দেয়, সেখানে ময়ূকের কি জায়গা, স্ট্যান্ড কি রয়েছে, কি বলছে ময়ূক? ময়ূক তো মিতুলকে আর চাইছে না দেখতে, কেন যতই হোক আগের ভালোবাসা, এত ভালোবাসতো তাকে সারাক্ষণ সামনে দেখতে, তো একটা অকওয়ার্ডনেস তো থাকবেই। তো সেদিক থেকে দেখতে গেলে ময়ূক একদমই চাইছে না, কিন্তু এই মিতুল অকওয়ার্ডনেসটা কাটানোর চেষ্টা করছে। আমিও পুতুলের স্ট্যান্ডটাকে আই ডোন্ট মানে সাপোর্ট ইট। আমি অ্যাকচুয়ালি এটা বুঝতে পারিনি সিন ওয়াইজ পুতুল কি চাইছে অ্যাকচুয়ালি। পুতুল একটু কনফিউজ, যে একদিকে ময়ূকের প্রতিও একটা জিনিস তৈরি হচ্ছে, অন্যদিকে মায়ের পেটের দিদি, তো ও নিজেও বুঝতে পারছে না যে কি করবে। তো সেই কনফিউশনটাই কিছুটা বেরিয়ে আসে। তুমি কি করতে? আমি তো এরকম পরিস্থিতি হতেই দিতাম না, মানে আমি লগ্ন প্রবেশা হলেও দিদির বয়ফ্রেন্ডকে বিয়ে করতাম না, প্লিজ। ওরা তো এমনিতে দুই বোন, তাই আমি ওকে জিজ্ঞেস করলাম। না তুমি এক, মানে তোমার ভাই বোন আছে? না, আমার ভাই বোন নেই, কিন্তু আমি এইটা করতাম না হয়তো, যদি না আমার ক্রাশ থেকে থাকতো দিদির বয়ফ্রেন্ডের উপর, তাই না? হ্যাঁ, মানে নিশ্চয়ই আমার তলে তলে একটা, হ্যাঁ ওই জন্যই হয়েছে, ক্রাশ ছিল, হতেই পারে। হ্যাঁ সত্যিই তাই, মানে জানি না, পুতুল এমনি একটা স্নেহ ছিল, মানে সেটা ভালোবেসে ফেলেছে গো। গ্রামের সহজ সাধারণ মেয়ে। মিতুলের কি এই যে ওদের রোমান্টিসিজমের একটা জায়গা আসছে, ওরা দুজন ভালোবাসছে, সিন হচ্ছে অনেক, মিতুলের তো খুব জেলাসি নাকি? হ্যাঁ, খুবই জেলাসি। আমি মানে মিতুল জাস্ট ওয়েট করছে যে কোন দিন ওই সব রোম্যান্স দেখছে আর কি, এই চড়ি পড়তে গিয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, রোম্যান্স করেছে, হ্যাঁ প্রচুর রোম্যান্স করেছে। এখন তো সার্জারি করে এসেছি, এখন ঠিক মনে পড়ছে না, ব্রেনেরও সার্জারি হয়েছে। যাই হোক, তো এরপরে সব শুধু আসলে আমি তুলবো আর কি, আমি একদিনেই সব রোম্যান্স করে নেবো, এরকম একটা ব্যাপার আমি করার চেষ্টা করছি আপনাদের জন্য। বলেছে একদিনে রোম্যান্স করে নেবে না, আমি চাই দিদি একটা দিন ধরে রোম্যান্স করুক, যাতে সেই দিনটা ছুটি থাকে। না না, অত রোম্যান্স করতে পারবো না, আমি কমন, মানে আমার জন্য ছুটি না পাই, মানে কমন ফ্যাক্টর। আমি চাই অ্যাকচুয়ালি ও তেমনি মহিনাকের সঙ্গে রোম্যান্স করুক, আমিও ছুটি পাবো একদিন, এরকম যদি সিন হয়। কিছু বলতে গেছিল পুতুল খুব একচোখো, ওই কি বলে ঠুলি না কি বলে, ওইটা পড়ে থাকে, শুধু ময়ূককে দেখতে পায় না। ময়না আসলে বাড়ির মধ্যে খুব অ্যাট্রাকটিভ, তো ময়ূক ওই জন্য ময়ূককে দেখতে পায় ও, এইটা মনে হয়। মিতুল অনুযায়ী বললাম আর কি, তাই তো? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমি তো দেখতাম ময়না, মানে ময়ূককে, তো ময়ূককে দেখে আমার দিদির বয়ফ্রেন্ড হিসেবেই আমার প্রচন্ড আইডিয়াল মনে হতো। আমার মনে হয় সেখান থেকে কোথাও পুতুলের মনে এই জায়গাটা ময়ূকের প্রতি তৈরি হয়েছে, যে হয়েই যখন গেছে, বাবা ঠিক আছে, বাবা মেনে নে, বাবা ঝামেলা মেটা। এরকম ব্যাপার হয়েছে, যা বোঝা যাচ্ছে দুই বোন মানে ময়ূক ছাড়া কিছু ভাবতে পারছে না। ময়ূকের ডিমান্ড আছে, প্রচুর ডিমান্ড হয়ে গেছে, ময়ূকের ডিমান্ড আছে।
থ্যাংক ইউ। তো কি বলবে এবং নতুনভাবে তোমার চরিত্রকে আমরা দেখতে পাবো, তো শেষে পুতুল টিটি পেরি। আমি এটাই বলবো, পুতুল টিভি দেখুন, এক্ষুনি বললাম যেটা, পুতুল টিভি দেখবেন প্রতিদিন সন্ধ্যে 7টায় সান বাংলায়। আমি এটাই বলবো, রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আমাদের একদম টপ থেকে একদম টপ মোস্ট পজিশনে চলে যাই। দ্যাটস ইট, থ্যাংক ইউ।